ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? বেড়েই যাচ্ছে নিহতের সংখ্যা, পাশাপাশি সংঘাতের সম্ভাবনা। টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলা এবং হুমকির তীব্রতায় ইরান ইসরায়েল সম্পর্ক আরও তলানিতে। সমঝোতার পক্ষে নেই দুই দেশের কেউই, বরং সংঘাতের নাম চড়াচ্ছে একের পর এক পরমাণু শক্তিধর দেশের নাম। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলার পর থেকে ইরানে এ পর্যন্ত 450 জনের বেশি নিহত হয়েছে। এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে। এরপরই প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন খামেনি। বুধবার 18 জুন আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় পোস্টে খামেনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এখানে হায়দার হলো ইসলামের চতুর্থ খলিফা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম নাম, যাকে প্রথম ইমাম হিসেবে শ্রদ্ধা করেন শিয়া মুসলমানরা। ট্রাম্পের হুমকির জবাবে খামেনি পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরান। এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এর আগে মঙ্গলবার এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়ে লিখেছেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে আমরা এখনই তাকে টার্গেট করব না। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য শেষ হচ্ছে। আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। ইরানের একাধিক পরমাণু স্থাপনা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, টেলিভিশন ভবন, 120টি ক্ষেপণাস্ত্র, বিচারিক ভবন ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছেন। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে নিহতদের সংখ্যা 50 জন বলেও জানা যাচ্ছে। তবে ইরানপন্থী গণমাধ্যমগুলো দাবি করছে সংখ্যাটি 500-র কম নয়। শিলা ইসলাম, সময়ের আলো।